প্রথমবার যখন দেখলেন নিজেকে বড় পর্দায়, অনেক বড় বড় লাগছিল নিজেকে, জাফরকে মূলত, কেমন লাগছিল? প্রথমেই আমার এক্সপিরিয়েন্সটা এমন যে মানে বড় পর্দায় যে দেখতে পারবো ওইটাই আমার কাছে অবিশ্বাস্য একটা জিনিস যে হঠাৎ একটা বড় পর্দায় আসছি। দেন এগেন আমার মানে ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আমার কাজিনস আর আমার ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে মানে এটা খুবই বড় একটা পাওয়া মানে আমার পক্ষ থেকে। মানে এটা আমি যদিও আমাদের ঈদে এটা রিলিজ হওয়ার জন্য আমি সবাইকে বলতেছিলাম যে এটা আমাদের ঈদের মানে ছোট ভাই বোনদেরকে আমি বলতাম যে সালামিটা এভাবে দিচ্ছি এবার, ঈদের সালামিটা একটু ভিন্ন হোক। আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমার মা আর কি আমাকে প্রথমবার যখন বড় পর্দায় দেখলেন, উনি হয়তো অনেক বছর হয়েছে যে উনি বড় পর্দায় স্ক্রিনে আর কি সিনেমা দেখা হয়নি। সো এত বছর পর সিনেমা দেখতে যাওয়া, তার সাথে আমি তার পাশের সিটে বসে তার এক্সপিরিয়েন্সটা দেখা, সে এনজয় করতেছে ওই মোমেন্টটা, ওইটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। স্পেশাল, Very স্পেশাল। সাবরিনার ব্যাপার কি? এটা কি আপনার তো প্রথমই মনে হয় যে বড় একটা পর্দায় নিজেকে এবারের মতো প্রথম, কিন্তু আপনার এর আগে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ ছিল, তো সিনেমায়, চলচ্চিত্রে, চলমান চিত্রে প্রথম কেমন লাগছিল? এটা তো অনেক স্পেশাল ছিল, যে কারোর জন্যই মানে যে কোনো আর্টিস্টের জন্যই আসলে প্রথম চলচ্চিত্র অনেক স্পেশাল, আমার জন্য সেম। আর আমার বাবা মাও ভীষণ খুশি ছিলেন যখন দেখলেন, বড় পর্দায় আমাকে যখন দেখলেন, তারাও খুবই ইমোশনাল ছিলেন, একই সাথে অনেক বেশি খুশিও হয়েছেন। বেশি খুশিও হয়েছেন? আপনি খুশি হননি? অনেক। আচ্ছা, আমাকে একটু ছোট করে জানাবেন। আমি যদি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে কেমন ফিডব্যাক পাচ্ছেন, সারাটা কেমন পাচ্ছেন, কি বলছে লোকে আপনার নাচানাচি দেখে? আচ্ছা, আমি কিন্তু নাচতে পারি না। আচ্ছা, আমি একদমই নাচতে পারি না। আমার প্রথমবার নাচা হয়েছে আসলে বনলতা এক্সপ্রেসেই, ও আচ্ছা, এবং সেটাও খুবই হয় না যে খুবই ফানি ডান্স ছিল, এমন না যে খুবই গুছানো কোনো নাচ ছিল। আমাকে জাস্ট বলা হয়েছে মজা করে তুমি নাচবে, তুমি যেটা ফিল করো ভেতর থেকে তুমি ওটাই করবে, জিনিসটা যাতে দেখতে একই সাথে মজাও লাগে, সবাই হাসে, আর যাতে এন্টারটেইনিংও হয়। আমি ওটাই চেষ্টা করেছি, ভেতর থেকে যা এসেছে, যেভাবে হাত পা ছুড়াছুড়ি করা যায় আমি জাস্ট ওটাই করেছি। সো দেখলাম তো মানুষ তো পছন্দ করলো, মানে এত অগোছালো নৃত্য মানুষ খুবই পছন্দ করলো এবং খুবই প্রশংসা করলো। তো হ্যাঁ, ফিডব্যাক খুবই ভালো। নৃত্য বাদ দিয়ে পুরো কাজটা, ওভারঅল কাজটা নিয়ে মানুষজন কি বলছে বা আপনার পার্টিসিপেশন? সবাই খুবই খুশি। আমার যারা ফ্যান ছিলেন, আমার যারা ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছেন, সবাই ভীষণ খুশি যে আমি এই কাজটা করেছি। কারণ ও যেটা বলছিল যে এরকম একটা সিনেমাতে কাজ করতে পারা, এত বড় বড় গুণী শিল্পীদের সাথে কাজ করতে পারা কিন্তু আমাদের জন্য খুবই বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। সো ওনাদের সাথে যে কাজ করতে পারলাম, তারপরে এটা একটা সিনেমা, হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস, সবকিছু মিলে তো মানে হয় না যে, আমি আসলে বলার ভাষা পাচ্ছি না। তো সবাই ভীষণ খুশি একসাথে পেয়ে যাওয়া, হ্যাঁ, একটা সবকিছু একসাথে পেয়ে এনি যাওয়া। পার্টিকুলার স্টোরিজ বা স্পেশাল স্টোরিজ যে ফিডব্যাক থেকে আপনার ফ্যানরা বা ফ্যামিলি মেম্বার্সরা কোনো কিছু শেয়ার করেছে, অ্যাপ্রিশিয়েট করেছে, এমন কিছু আছে? ওদের খুব রাগ লাগছিল, ওরা বারবার শুধু একটা কথাই সবাই বলে, আমাকে দেখলেই সবাই একটা কথা বলে যে তোমার উপর এত বেশি মানে রাগ হইছে যে মানে মন চাইছে স্ক্রিনের ভিতর ঢুকে মাইক দেয় একটা, মানে এরকম খারাপ কিভাবে হইতে পারে মানুষ, ওরা এটাই বলছিল শুধু। যাক, মানে মানুষের মধ্যে ওই যে আমরা সেটা যেটা শুরুতে বলেছিলাম যে প্রভাবটা রাখতে পারা, এটা গুরুত্বপূর্ণ, এবং আপনি সেই ক্যারেক্টারের মাধ্যমে যেটা রাখতে পেরেছেন যে মানুষজন তখনই রাগ হচ্ছিল যে এখনই একটা মারতে হবে, হুইচ ইজ সো ইম্পর্টেন্ট।